एवरीवन वेलकम बैक टू माई चैनल गौरीशान मम। तो फ्रेंड्स আপনারা কেমন আছেন? আশা করব ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। আমি পিঙ্কি। আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব, ভীষণই ইম্পর্টেন্ট। ইয়েস ফ্রেন্ডস, এখন আপনারা বুঝতেই পেরেছেন থাম্বনেল দেখে কিসের ওপর আমরা ভিডিওটি করেছি। ইয়েস, বর্ষা এসে গেছে, কারণ বর্ষা এন্ট্রি তো খুবই বাজেভাবে করে। আর বর্ষা মানে কিন্তু রোগ জীবাণু ছড়ানো, ইমিউনিটি লো হয়ে যাওয়া, খিদে না পাওয়া, বমিটিং এবং গ্যাস, অখিদে এগুলো তো হয়েই রয়েছে। সাথে কিন্তু সর্দি, জ্বর, গরম, কাশি, গলা ব্যথা, বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু বর্ষা মানেই শুরু হয়ে যাওয়া। তো বর্ষাতে মায়েরা আপনারা প্রেগনেন্সিতে কিভাবে আপনাদের নিজের কেয়ার করবেন এবং কোন কোন খাবারগুলো আপনাদের ইম্পর্টেন্ট, মানে বর্ষা পড়লেই খেতে হবে, সেই সম্পর্কে কিন্তু আজকের ভিডিও। তো অবশ্যই বলবো ভিডিওটি ছোট্ট ভিডিও, বাট ভীষণই ইম্পর্টেন্ট একটা ভিডিও। কোনো মতেই কিন্তু ভিডিওটি মিস করবেন না। যারা যারা প্রেগনেন্ট তারা যদি আমার ভিডিওটি দেখেন তাহলে প্রথম থেকে শেষ অবধি দেখুন, আপনাদের পুরো আইডিয়া হয়ে যাবে। এবং বর্ষাতে যদি আপনার ইমিউনিটি লো থাকে তাহলে কিন্তু আপনার পুরো প্রেগনেন্সি জার্নি খুব বাজে যাবে। কারণ বর্ষা কিন্তু আমাদের মোটামুটি 2 থেকে 3 মাস থাকে। আর এই 2 থেকে 3 মাস যদি আপনি ঠিক করে খাওয়া দাওয়া না করেন, আপনার বডি কিন্তু আপনার ইমিউনিটি লো হয়ে যাবে এবং আপনার বেবি সঠিকভাবে পুষ্টি পাবে না। আর আমাদের বডি ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম যদি আমাদের অভাব পড়ে যায় তাহলে কিন্তু আমাদের বেবিরও ভীষণ পরিমাণে ক্ষতি হয়ে যাবে, যেটা কিন্তু আমাদের একেবারে করলেই চলবে না। তাই অবশ্যই বলবো এই বর্ষাতে আপনাকে কয়েকটি টিপস অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে আমাদের শরীরের মধ্যে কোনো রকম কোনো ভিটামিন, মিনারেলের অভাব না হয় এবং আমাদের প্রেগনেন্সি জার্নিও খুব সুন্দর যায়। তো চলুন শুরু করা যাক আজকে টিপস। ইয়েস ফ্রেন্ডস, বর্ষাকাল মানেই কিন্তু আমাদের রোগ জীবাণু ভরপুর এবং আমাদের কিন্তু খিদে না পাওয়ার সমস্যা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এটা কিন্তু নর্মাল লোকেদেরই হয়। আর যারা প্রেগনেন্ট থাকেন তাদের হরমোনাল চেঞ্জেস হয়, যার ফলে কিন্তু তাদের তো অলরেডি হয়েই থাকে খিদে না পাওয়া। তার উপর যদি বর্ষা থাকে তো গ্যাস তৈরি হওয়া, খিদে না পাওয়া, এগুলোর পরিমাণ যেন আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তাই আমাদের বিশেষ পরিমাণে কয়েকটি জিনিসের খেয়াল রাখতে হবে। তাই প্রথম আমি বলবো পয়েন্ট সেটা হচ্ছে 1 নম্বর, সেটা ঘুম থেকে উঠেই কিন্তু আপনাকে বডি হাইড্রেট রাখতে হবে। বডি হাইড্রেট করার জন্য কি করতে হবে আপনাকে? 1 নম্বর বলবো, বডি হাইড্রেট করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে জল খেতে হবে। তাই ঘুম থেকে উঠেই কিন্তু সবার প্রথম আপনাকে মাথায় রাখতে হবে জীবাণুমুক্ত জল খাওয়া। জীবাণুমুক্ত মানে অ্যাকোয়াগার্ড যদি থাকে তাহলে আপনাকে অ্যাকোয়াগার্ডের জল খাবেন। যদি আপনার অ্যাকোয়াগার্ড না থাকে তাহলে ফুটিয়ে ঠান্ডা করে সেই জলটাকে কিন্তু আপনাকে খেতে হবে। বর্ষাকালে কিন্তু জল খাওয়ার নিয়ম এটাই ফ্রেন্ডস, কারণ বর্ষাকালে কিন্তু অনেক সময় পাইপ ফেটে যায়, সেখানে নোংরা জল ঢুকে যায়, যার ফলে সেই জলটা যদি আপনারা খান ফিল্টার না করে তাহলে কিন্তু আপনার ডায়রিয়া হতে পারে, আপনার বদহজম হতে পারে, বমিটিং হতে পারে, অনেক প্রবলেম হতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে, যেটা প্রেগনেন্সির জন্য কিন্তু একদম ভালো নয়। লুজ মোশন অবধি হয়, যেটা কিন্তু প্রেগনেন্সিতে ভীষণ পরিমাণে উইক করে দেয়, বডিকে ভীষণ পরিমাণে এনার্জি লস করে দেয়। তাই অবশ্যই বলছি কোনো রিস্ক নেওয়া যাবে না এই প্রেগনেন্সিতে আপনার। তাই বর্ষা যদি আপনার পড়ে থাকে তাহলে অবশ্যই ক্লিন জল খেতে হবে। আর ঘুম থেকে উঠেই আমি বলবো, যদি আপনারা প্রতিদিন জল খেতে না পারছেন তাহলে জলকে বিভিন্ন রকম ভাবে খান। যেমন লেবু জল খান, লেবু জল দুর্দান্ত লাগে ফ্রেন্ডস, লেবু জল খেতে পারেন। কোনোদিন জিরা ওয়াটার খেতে পারেন, মানে জিরে আগের দিনকে রাত্রিবেলায় 1 গ্লাস জল 1 চামচ জিরে ফেলে রেখে দিলেন, তারপর সেই জলটা খেয়ে নিলেন ছেঁকে। আপনার বডিতে গ্যাস যদি তৈরি হয়, খিদে না পাওয়ায় যে সমস্যাগুলো রয়েছে এগুলো চলে যাবে। নারকেল পানি খেতে পারেন, নারকেল ওয়াটার খেতে পারেন, মানে ডাবের জল দুর্দান্ত ফ্রেন্ডস। কারণ প্রেগনেন্সিতে অনেক মায়ের আছে যাদের অল্পতে গ্যাস তৈরি হয়ে যায়, খিদে পায় না, তারপর অল্পতেই এনার্জি লস হয়ে যায়, তারপর গা হাত পা ম্যারম্যার করে, ভীষণ পরিমাণে যন্ত্রণা করে। তাদের ক্ষেত্রে আমি বলবো কোকোনাট ওয়াটার দুর্দান্ত, প্রতিদিন 1টা করে কোকোনাট ওয়াটার খেতে পারেন ঘুম থেকে উঠে। এছাড়া কিন্তু আমি বলবো আপনারা ধনে জল খেতে। এছাড়া আমি বলবো ফ্রেন্ডস, এছাড়া বলবো যাদের বডি ভীষণই পরিমাণে ডিহাইড্রেশনে ভুগছেন, যাদের একেবারেই ইউরিন ইয়েলো হচ্ছে প্রতিদিন, আপনারা কোনো রকমভাবে কিন্তু ইউরিনকে হোয়াইট করতে পারছেন না, মানে ডিহাইড্রেশন হচ্ছে বডিতে, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা ওআরএস জল খান। ওআরএস জল কিন্তু দুর্দান্ত। এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের আপনারা জল এক দিন এক রকমভাবে খান। আমি ন্যাচারালি কিন্তু প্রতিদিন কিন্তু শুধু জল খেতাম না, আমি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ধরনের জল খেতাম, যেমন ওয়াটার, কোকোনাট ওয়াটার খেতাম, তারপর লেবু জল খেতাম, শসা জুস করে খেতাম ঘুম থেকে উঠে। তো এইগুলো আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেতাম যাতে আমার বডি ভীষণ পরিমাণে হাইড্রেট থাকে। তাই ঘুম থেকে উঠেই যাতে বডিটা হাইড্রেট থাকে সেই দিকটায় বিশেষ খেয়াল রাখুন। তারপরে আমি বলবো ফ্রেন্ডস, অ্যাপেল, বেদানা এবং
হচ্ছে বিট। ইয়েস ফ্রেন্ডস, এই তিনটেকে আপনাকে যে কোনো একটি খাবার কিন্তু আপনাকে প্রতিদিন রাখতে হবে। আপনাকে বডিতে কিন্তু আয়রন দিতেই হবে, আর আয়রন যদি আপনার কম থাকে তাহলে কিন্তু বেবির মধ্যে কিন্তু অক্সিজেনের লেভেল কমে যাবে। অক্সিজেনের লেভেল যদি আপনি বাড়াতে চান, কারণ অক্সিজেন বাড়াতে গেলে কিন্তু আপনাকে আয়রনকে দিতেই হবে, কারণ অক্সিজেনের কিন্তু ভূমিকা বেবি যাতে অক্সিজেন ঠিকঠাকভাবে পায় তার জন্য কিন্তু আমাদের আয়রন অ্যাবজর্ব ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট। আয়রন অ্যাবজর্ব না হলে কিন্তু হিমোগ্লোবিনের পরিমাণও কিন্তু বাড়ে না। তাই আয়রনকে আপনাকে অবশ্যই সঠিক মাত্রায় রাখতে হবে। আর তার জন্য কি করতে হবে, আপনি অ্যাপেল আপনাকে একটা করে খেতেই পারেন, আপনি বিট এবং বেদানা একসঙ্গে মিক্স করে জুস বানিয়ে খেয়ে নিলেন, যেটা আমি ভীষণই পরিমাণে খেতাম। বা আপনার যদি মনে হয় বিট আপনি নর্মাল খেতে পাচ্ছেন না, তাহলে বিটের আপনি পরোটা করতে পারেন, বিটের আপনার বিট রুটি করতে পারেন। আপনারা বিটকে ক্রাশ করে ওর মধ্যে আটা মিক্সড করে রুটি বানিয়ে নিলেন। বিটকে আপনি কার্ডের সঙ্গে মিক্সড করে বিটকে স্যালাড হিসেবে খেয়ে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি বিটকে অ্যাবজর্ব করতে পারেন। আর অ্যাপেল তো নর্মালি খেতে পারেন, যারা অ্যাপেল একেবারেই খেতে পাচ্ছেন না তাদেরকে বলবো অ্যাপেল জুস করে খান। আমার চ্যানেলে কিন্তু অ্যাপেল জুসের রেসিপি দেওয়া আছে। এই তিনটি খাবারের মধ্যে যে কোনো একটি খাবার কিন্তু প্রতিদিন আপনাকে রাখতে হবে, ঘুরিয়ে ফিরিয়ে সেইভাবে কিন্তু আপনি এই বর্ষাকালে স্পেশালি এই তিনটি খাবার রাখুন। নেক্সট বলবো ভেজিটেবলস। যাদের একেবারেই মানে অখিদে প্রচণ্ড পরিমাণে, যাদের প্রচুর গ্যাস তৈরি হচ্ছে বা যাদের মনে হচ্ছে খাবার হজম হচ্ছে না, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা একটু স্যুপ ফর্মে চলে আসুন। চিকেন স্যুপ খান, চিকেন স্যুপের মধ্যে আপনারা ভেজিটেবলস ফেলে দিলেন। যারা ভেজিটেরিয়ান তারা ভেজ স্যুপ খান, বিভিন্ন ধরনের ভেজিটেবলসকে কেটে তার মুখ করে খান। তাছাড়া আপনারা বিভিন্ন ধরনের ভেজিটেবলকে ক্রাশ করে সেটাকে এয়ার ফ্রায়ার করে গোল গোল নাড়ুর মতন করে এয়ার ফ্রায়ার দিয়ে আপনারা ফ্রাই করে খেতে পারেন। বিভিন্ন ধরনের ভেজিটেবলস সতে বানাতে পারেন। টমেটো স্যুপ খেতে পারেন, টমেটো স্যুপ ভীষণ পরিমাণে ভিটামিন সি রয়েছে, টমেটো স্যুপ খেতে পারেন। তারপর কর্ন স্যুপ খেতে পারেন। কর্ন স্যুপের সাথে কিন্তু আপনি সামান্য একটু ভেজিটেবলস দিয়ে দিতে পারেন। এতে আপনার সবজিও খাওয়া হয়ে গেল, শরীরের মধ্যে ভিটামিন মিনারেল সবই চলে গেল, এছাড়া কিন্তু আপনার বডিতে ওয়েটও আপনাকে গেইন করলো না। তো এইরকমভাবে কিন্তু হেলদি খাবার খেতে পারেন। এছাড়া আমি বলবো এই সময় কিন্তু প্রোটিন, ক্যালসিয়াম এদিকের দিকটাও কিন্তু আপনাকে রাখতে হবে। তাই অবশ্যই বলবো ক্যালসিয়ামের জন্য আপনি দুধ খান, যদি খেতে না পারেন ছানা খান, ছানা যদি না খেতে পারেন পনির খান, আপনার প্রচুর অপশান রয়েছে। এছাড়া বলবো দই, যদি ঘরে পাতানো দই হয় তাহলে ঘরে পাতিয়ে দই খান। বাইরের দই এই সময় না খাওয়াই ভালো, অনেক সময় কি হয় বাইরের দই অ্যাসিড করে দেয়, তো বাড়িতে পাতানো দই খেতে পারেন। দই যদি অ্যাবজর্ব না হয় তাহলে আপনি ছাঁচ বা ঘোল করে খেতে পারেন। তো বিভিন্ন রকমভাবে কিন্তু ক্যালসিয়ামকে আপনি ইনপুট করুন। এছাড়া বলবো আমি ফ্রেন্ডস, আপনারা এই সময় থেকে দুধের সঙ্গে কেশর মিশিয়ে খান। যদি আপনার 4 মান্থ কমপ্লিট হয়ে থাকে তাহলে এই সময় দুধের সাথে কেশর মেশান। দুধের সাথে কেশরের কিন্তু প্রচুর গুণ রয়েছে, 3 থেকে 4টে কেশরের স্টিক নিয়ে আপনারা মিক্সড করে দিন। যদি আপনার 5 মান্থ হয়ে থাকে তবেই কিন্তু আপনি কেশর খেতে পারবেন, 4 মান্থ পর্যন্ত না খাওয়াই ভালো। রাত্রিবেলায় অনেকের হয় কি দুধ খেলে অ্যাসিড হয়ে যায়, তো আমি বলবো সন্ধ্যাবেলাতেই আপনি দুধ খেয়ে নিন যাতে আপনার হজমটা হয় ভালো করে। বলবো অনেক সময় কি হয় ছোটোখাটো খিদে পায়, তো ছোটোখাটো খিদের জন্য অনেকে চা খেতে চায়, কিন্তু চা কফি কিন্তু ভীষণই পরিমাণে ক্ষতিগ্রস্ত বলে খেতে পারে না। তার জন্য আমি এই সময় বলবো আপনি চা কফিকে স্কিপ করে দিন। তার বদলে বলবো আমি দুধের সাথে মোনাক্কা বা কিশমিশ আগের দিন রাত্রিবেলায় বা খাওয়ার অন্তত 4 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয়। মোনাক্কা দুর্দান্ত পরিমাণে আয়রন আপনারা অ্যাবজর্ব করে, সেই জিনিসটাকে ভিজিয়ে রাখার পর দুধের সাথে সেটাকে আপনারা ফুটিয়ে নিন, সাথে আপনি একটু এলাচ দিয়ে দিন, চা ফর্মে খান, দেখবেন আপনার খুব ভালো লাগবে, অথচ হেলদি একটি খাবার খাওয়া হয়ে যাবে। এই সময় থেকে যাই খাবেন না কেন, ভেজিটেবলস যাই খান না কেন একটুখানি চেক করে খাবেন, কারণ ফ্রেন্ডস এই সময় প্রচুর পরিমাণে পোকামাকড় ভীষণ পরিমাণে অ্যাটাক করে। তাই অবশ্যই বলবো এই সময় ভেজিটেবল বা যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই চেক করে খাবেন, যাতে কোনো রকম ভাবে আপনার বডিতে ব্যাকটেরিয়া না যায়, কারণ ব্যাকটেরিয়া যাওয়া মানে কিন্তু আপনার লুজ মোশন করে দেওয়া, ডায়রিয়া হয়ে যাওয়া। তাই এইগুলো আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। বলবো এই সময় থেকে বলবো আমি বাইরের খাবার একেবারেই ত্যাগ করে দিন, কারণ বাইরের খাবারের ফলে কিন্তু এই সময় গ্যাস ভীষণ পরিমাণে তৈরি হয়। বাইরের খাবার আনহাইজেনিক হয়ে থাকে, যেটা কিন্তু আপনার বডিতে এই সময় গেলে, কারণ কখন ওরা তেলে ভেজে রেখেছে বা কখন এটা বানিয়েছে তার
কোনো ঠিক থাকে না। অলরেডি বর্ষাকাল চলছে, বর্ষাকালে অনেকে বলে যে আমরা মোমো খেতে পারি, কিন্তু মোমোতে দেখুন ফ্রেন্ডস ভেজিটেবলস বা চিকেন যেগুলো দেওয়া হয় পুরটা, সেই জিনিসটা কখন রেডি করা হয়েছে, ভালো আছে কিনা, ঠিক আছে কিনা, কিভাবে প্রসেসিং হয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না। তাই আমি বলবো যাই খান বাড়ির ভেতরে খান, বাড়ির বাইরে খাবার একটু কমই খান এই সময় থেকে। কারণ বর্ষাকাল খুব তাড়াতাড়ি কিন্তু আপনার যে কোনো খাবারই ব্যাকটেরিয়া ভীষণ পরিমাণে ডেভেলপড হয়ে যায়। এই সময় একটুখানি ফ্রেন্ডস দেখবেন গলা ব্যথা হয়, এই সময় যেহেতু বর্ষাকাল পড়ে তাই এই সময় গলা ব্যথা, কাশি এগুলো ভীষণ পরিমাণে বেড়ে যায়। লেমন গ্রাস টি খেতে পারে, ব্যথা হয় গলা গার্গিল করুন, ভেপার নিন, তো এইগুলো নিন, দেখবেন আপনার গলা ব্যথা ঠিক হয়ে যাবে। আর এই সময় খাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে, এটির জন্যই বলছি ফ্রেন্ডস, কারণ আপনার ইমিউনিটি যদি লো হয়ে যায় তাহলে বেবি গ্রোথ কমে যাবে। সিজনাল ফ্রুটস খান, যেমন এই সময় প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায়, তাই বলে কিন্তু আনারস খাবেন না ফ্রেন্ডস। আনারস বাদে যে খাবারগুলো পাওয়া যায় এই সময় সেইগুলো খান, কারণ এই সময় কিন্তু অতিরিক্ত খাবার খাবেন না, অল্প অল্প করে খাবেন। এই সময় কিন্তু যেহেতু হজম প্রক্রিয়াটা খুব কম হয়, ঠিকঠাকভাবে হজম হয় না, তাই অল্প অল্প করে সারাদিন মানে খাবার দাবার খাবেন। এই সময় যে চেষ্টা করুন যে খাবারটি খাবেন সেটা নিউট্রিশন, ভিটামিন, মিনারেল যুক্ত একটি খাবার খাবার। কারণ নিউট্রিশন, ভিটামিন, মিনারেল এগুলো যদি আপনার বডিতে কমে যায় তাহলে আপনার বডি উইক হয়ে পড়বে, অল্পতেই আপনি হাঁপিয়ে যাবেন, আপনার এনার্জি লস হয়ে যাবে এবং কনস্টিপেশন দূর হবে না। তাই কনস্টিপেশন রিমুভ করার জন্য কিন্তু আপনাকে সবজি প্রচুর পরিমাণে খেতে হবে, ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে। তাই সবজি এমন একটি খাবার যেটাতে ফাইবার, মিনারেল, ভিটামিন সব ধরনের পাওয়া যায়। তাই এই সময় সিজনাল যে সবজিগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর বিভিন্ন রকম রেসিপি বানিয়ে বানিয়ে খান, দেখবেন আপনার সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে এবং যে অখিদেটা চলছিল এতদিন ধরে সেই অখিদেটাও কিন্তু চলে যাবে। তো আই হোপ গাইস বোঝাতে পেরেছি আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি হিট করে দেবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে দিয়ে করে দিলাম। আজকের ভিডিও ছিল ছোট্ট ভিডিও বাট ভীষণই ইম্পর্টেন্ট। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিও এখানে দিয়ে করে দিলাম। পরবর্তী ভিডিও খুব শিগগিরই দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন।